আরাদাম মিনাদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খুব দ্রুত গতিতে আমলে লেগে যাও, আমল করা শুরু করে দাও, আর একটুও তোমরা অলসতা করো না। বাদিরু বিল আমাল, খুব ত্বরান্বিত করো, তাড়াতাড়ি আমল শুরু করে দাও। একটার পরে আরেকটা, একটার পর আরেকটা আমলের মধ্যেই তোমার পুরা 24 ঘন্টা তোমার সময়টাকে ব্যয় করার চেষ্টা করো। ওই সময় আসার আগে আগে, যে সময় আসলে পরে আর আমল করার সুযোগ পাইবা না। আফসোস করবা, চেষ্টা করবা, কিন্তু আমল করার সুযোগ পাবা না। ভাইও, ওই সময়টা কার কখন কিভাবে আসে একবার একটু তাকান মাইলস্টোনের দিকে। কেউ কি ধারণা করছিল? এক একজনের কত সুন্দর ভবিষ্যৎ, কত কল্পনা, কত প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান গুলো ম্লান হয়ে গেল, মুহূর্তের মধ্যেই মাটির সাথে মিশে গেল। লাশ পর্যন্ত চেনা যাচ্ছে না। ডিএনএ টেস্ট কইরা বের করতে হইতেছে কোন সন্তানটা কার। বাচ্চারা মারা গেছে, আমরা মরবো না নাকি? আমাদের এমন অবস্থা হইতে পারে না? আজকে আবার পেপারে আসছে, রাশিয়ার একটা প্লেন অর্ধশত মানুষ নিয়ে শেষ। ওইখানে তো বাচ্চা না, ওইখানে তো বুড়া, আপনি আমি। তো ঠিক আছে হুজুর, প্লেনেও উঠবো না, স্কুলেও ভর্তি হবো না, তো আর সমস্যা নাই। প্লেনেও উঠবো না আর স্কুলেও ভর্তি হইব না, এই দুই জায়গা ছাড়া তো আজরাইল আর যাইতে পারবে না। হায় হায় হায়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ চাইলে আজরাইল আসলে পানির মধ্যেও আগুন লাগায়া তার জান কবজ করতে পারে। পানির মধ্যে লাগাইছিল নি? পানি কোথায়, লঞ্চ কোথায় চলে ভাই? পরে লঞ্চের মধ্যে আগুন লাগিয়া সবাই ওই রকম কঙ্কাল হয়ে গেছে, কাউকেও চিনতে পারে নাই। মনে আছে? ভুলে গেছেন? হুজুর তো লঞ্চে উঠবো না, গাড়িতে। গাড়ি তো আরো বড় আজরাইল, এমন কোন দিন নাই যে অ্যাক্সিডেন্টের খবর আসে না। হুজুর তো গাড়িতে উঠবো না, হাইটে যাবো। কয়েকদিন আগের কয়েকটা ঘটনা, হাইটে যাইতেছে, ওর উপরে গাড়ি উঠছে, অশেষ। মহিলা মারা গেল, পুরুষ মারা গেল, কতজন মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখো, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করতে করতে তুমি এত উঁচায় উঠো, একদম আসমানের কাছে জায়গা বাসা বানাইছো, এত বড় অট্টালিকা তোমার, আল্লাহ বলতেছেন ইউদরিকুমুল মাউত, ওইখানেও তোমাকে মৃত্যু তোমাকে ধরবে, সেখান থেকেও তোমার জান কবজ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আসমানের কাছেও যদি চলে যাও, সেখানেও যদি ঘর বানাও, সেখান থেকেও তোমার জান কবজ করা হবে। এই জন্য ভাইও, কার কখন কোন হালতে জানটা কবজ হবে, হয়তো হুজুর ঘর থেকেই বের হবো না, তাহলে তো আর সমস্যা নেই। প্লেনে উঠবো না, লঞ্চে যাবো না, স্কুলে ভর্তি হবো না, জঙ্গি বিমানে উঠবো না, হেলিকপ্টারে যাবো না, হাঁটবো না রাস্তার পাশে, হাঁটলেও যেহেতু সমস্যা। রাজবাড়িতে আমি মাহফিলে গেছিলাম, ফরিদপুর রাজবাড়ি, ওইখানে রসুলপুর একটা জায়গা আছে, অনেকে রাজবাড়ির আছেন, কামারখালী, মধুখালী, ভিতরে বালিয়াকান্দি, এরপরে রসুলপুর। অন্ধ পিসাব আছেন একজন,
আব্দুল মতিন নেসারি রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। প্রোগ্রাম ছিল, তো উনি মাহফিল শেষ করছেন, এক যুবক আসছে, আয়সা হুজুরের পাও টিপতেছে। পিসা হুজুর অন্ধ, খুব বড় বুজুর্গ মানুষ ছিলেন। তো হুজুর আমার একটা অনুরোধ, আমার অনেক বছরের একটা আশা, হুজুর আপনি না করতে পারবেন না, এই আশাটা আমার পুরো, আমি আর জীবনে আর কিছু চাই না, হুজুরকে বলো তো দেখি তোমার আবদারটা শুনি। তো হুজুর এমনিও তো থাকতেছেন, আজকে রাত্রে আমাদের এলাকায় রাত যাপন করবেন, কালকে সকালে আমার বাসায় নাস্তাটা করবেন, আমি নাস্তা করাবো, আমার অনেক দিনের মনের আশা, পীর সাহেবকে আমি খাওয়াবো। হুজুর বলেন যাও, কবুল করলাম। আরে কি খুশি, এক দৌড় বাসায় যায়, বলতেছে এই এখন থেকে আয়োজন শুরু করো, পীর সাহেব হুজুর আসবেন। গরিবের বাড়িতে হাতির পাড়া বলে না, পীর সাহেব হুজুর আমার ঘরে আসবেন। রাত অর্ধরাত্র পর্যন্ত আয়োজন। এরপরে ফজরের যখন, হুজুর নিজে বলছেন আমি শুনছি, ফজরের যখন নামাজ পড়লাম, তো মসজিদের পাশে একটু দূরে ওই দিক দিয়ে এক বাড়িতে কান্নার আওয়াজ শুনতেছি, হাও মাও, চিল্লা চিল্লি, কান্নাকাটি। কি ব্যাপার, কি হইল? দেখি যে ওই ছেলেটা যে আমাকে দাওয়াত দিছিল দৌড়ে আসতেছে, আয়সা আমার পায়া পইরা কয় হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা কি হয়েছে, তোমার দাওয়াত তো রাখলাম, একটু পরে যাব। হুজুর আমার সব শেষ। ভাই খুইলা বলো কি হয়েছে? বলে হুজুর মাত্র 1.5 মাস হইল বিয়া করছি, আপনার দাওয়াতের সম্মতি নিয়া খুশিতে বৌরে যায় বললাম, আরে আজকে তো রাত্রে ঘুমানো যাবে না, সারা রাত হুজুরের জন্য পিঠা বানাবো, এই করব সেই করব, ইন্তজাম করব। হুজুর আমরা দুইজন খুব খুশিতে ঘরের লোকদেরকে নিয়ে আয়োজন করছি, অনেক রাত্র পর্যন্ত কইরা, যে শুধু খালি চুলার মধ্যে বসাবো, এটা সকালে গরম গরম বানায় বানায় পিসাবরে দিমু, লও এখন শুয়ে যাই। তো আমার এই 1.5 মাসের খুবই হুজুর চাঁদের মতো চেহারা সুন্দরী বউ, তাকে নিয়ে ঘুমাইছি। আমি অ্যালার্ম দিয়ে রাখছি যাতে সময় নষ্ট না হয়, আজানের সাথে সাথে যাতে আবার উঠিয়া ফাইনাল নাস্তা বানানো শুরু করতে পারি, অ্যালার্ম দিয়ে রাখছি। অ্যালার্ম বাজার পর আমি তো উঠে গেছি, এবার আমার বউকে ডাকতেছি, এই উঠো। উঠবা না? পিসা হুজুর তো একটু পরেই আমাদের বাসায় আসবেন নাস্তা খাইতে। হুজুর কোনো সাড়া দে না। আবার আমি ডাকতেছি, বারবার ডাইখা আমি আবার মনে করলাম যে আচ্ছা নতুন মানুষ, আর একটু ঘুমাক, আমি ওজু টুজু কইরা আসি, পরে তাকে আবার ডাক দিই। আমি সব সাইরে আসছি, আবার ডাকতেছি, উঠে না। তখন আমার একটু রাগ হইলো যে বেহুশের মতো ঘুমাইতেছো, জানো না আজকে কত বড় দায়িত্ব, একটু পরেই তো পিসা হুজুর আসবেন। এটা বলে হুজুর তার পায়ের আঙ্গুলে ধইরা যখন নাড়া দিলাম, এই উঠো, দেখি হুজুর পুরা শরীর শক্ত হয়ে গেছে, শরীর পুরাটা একসাথে নড়ে। পায়ের মধ্যে হাত দিয়ে দেখি হুজুর বরফের মতো ঠান্ডা লাগতেছে। মুখটা খুইলে দেখি এই সবে 1.5 মাস আগে যাকে হুজুর যে গেট দিয়া, যে দরজা দিয়া লাল টকটকে শাড়ি পরায় ঢুকাইছিলাম, তাকে হুজুর এই মাত্র সাদা কাপড় পরায়া এই ঘর দিয়ে বের করছি। সে আর দুনিয়াতে নেই। এই তো হলো কি আমাদের হায়াত দোস্ত। আজরাইল নতুন বউকেও চিনবে না, নতুন দুলহা দুলহানকে চিনবে না, জামাইকেও চিনবে না, কার ছোট বাচ্চা এতিম হবে তাও চিনবে না, কার বিবি বিধবা হবে তাও চিনবে না, কার স্বামীর কলিজার টুকরা উড়ে চলে যাবে তাও আজরাইল চিনবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সাফ বলে দিবেন, তোমাদের প্রত্যেকের মৃত্যুর রেজিস্ট্রি সার্টিফিকেট আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের নথিপত্র প্রত্যেক সেকেন্ডে দেখা হয়।
দেখে দেখে ফেরেশতা গোয়েন্দা আজরাইল তোমাদের পিছনে লাগায় দেওয়া হয় যে ওর কিন্তু আজকে আসরের পর পর তুমি ওইখানে থেকো, ওর কিন্তু মাগরিবের পর পর তুমি ওইখানে থেকো। অথচ মানুষগুলো খেলতামাশায় মত্ত, সে জানে না তার পিছনে আজরাইল, সে জানে না আর 2 ঘন্টা সে আছে, সে জানে না আর একটু পরে আগুনে পুড়ে সে শেষ হবে, সে জানে না তার কপালে লেখাই আছে অ্যাক্সিডেন্ট করে একটু পরে মারা যাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমাল, একটা সেকেন্ড তো তোমার জন্য এমন না হয় যে তুমি আল্লাহ থেকে গাফেল, উদাসীন। কারণ যে মুহূর্তে তোমার ভিতরে আল্লাহ নাই, তুমি উদাসীন, এই মুহূর্তে যদি জান কবজ হয় তাহলে তোমার কি হালাতে তুমি আল্লাহর কাছে গেলা। যে মুহূর্তে তোমার দিলে কালিমা নাই, মুখে কালিমা নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর ফিকির নাই, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, ইন্তেকাল করো, তাহলে তোমার শেষ কি হালাত হলো। বলে না শেষ ভালো যার সব ভালো তার, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সবকিছু নির্ভর করে শেষের উপর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে মায়া করে আমাদেরকে বলেছেন বাদিরু বিল আমাল। আল্লাহ কুরআন শরীফে এক জায়গায় বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু দৌড় দাও, আর বসে থেকো না, ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে দৌড় দাও, আল্লাহর দিকে দৌড়। হাঁটতেও না করছেন, দৌড়ে আল্লাহর কাছে যাইতে। কারণ তুমি তোমার চেহারার দিকে তাকায় দেখো, দাড়ির দিকে তাকায় দেখো, চামড়ার দিকে তাকায় দেখো, তুমি কিন্তু আগের হালাতে নাই, তোমার কিন্তু এখন ভাটি, তোমার আসরের রক্ত হয়ে গেছে গা। একটু পরে যখন সূর্য ডুবে যাবে আর তোমার পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না, তোমার হায়াতের সূর্য চলে যাচ্ছে। দাড়ি মুছ সাদা হওয়া, চোখের পাওয়ার কমে যাওয়া, শরীরে বিভিন্ন রোগে বাসা বাঁধা, এগুলো তো মৃত্যুর টিকেট, মৃত্যুর ফরওয়ানা, মৃত্যুর চিঠি। এরপরেও তো আমরা সতর্ক হচ্ছি না। এই জন্য ভাই গত জুমায় বলেছিলাম, এই জিনিসগুলো আপনার আমার ভিতরে আসবে, এটা একা একা আসবে না। এর জন্য কোনো আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সুহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, তাদের সংস্পর্শে যেয়ে তাদের কাছ থেকে আমার জীবনকে কিভাবে গড়তে হবে এই ট্রিটমেন্ট, প্রেসক্রিপশন তাদের কাছ থেকে নিয়ে আমার বাকি জিন্দেগিটা যদি চালাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহওয়ালাদের সাথে চলার জন্য যেহেতু আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাও, তাদের সুহবতে বসো, তাদের কাছে যায় তোমার জীবন লাইফস্টাইল কেমন হবে। লাইফস্টাইল আমাদেরকে আমাদের কুরআন বলে দিয়েছে, লাইফস্টাইলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন। এইগুলো কোনোদিন আপনার আমার নিজে নিজে হবে না। এইগুলো শিখতে হলে কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যেতে হবে। কারণ আপনার আমার দিলের যে হালাত, বলেছিলাম যে কবি বলেছিলেন মা বালু নাফসিকা আন তারদা তাদান্নুসাহা, তোমার কি হইল যে তোমার দিলের মধ্যে ময়লার স্তূপ, ডাস্টবিন, এত আবর্জনা সহ তুমি দিলের উপরে খুশি আছো, এটা নিয়েই তুমি বসবাস করতেছো, তোমার কোনো আফসোসও লাগতেছে না, দিলের ময়লা পরিষ্কার করার জন্য মেহনত করার কোনো প্রয়োজন মনে করতেছো না। অথচ ওয়াসাউবু জিসমিকা মাগসুলুম মিনাদ দানাসি, তোমার শরীরের কাপড়ে যদি একটু ময়লা পড়ে তাহলে সেটা তুমি পরো না, খুলে ফেলো, এই সাবান দিয়া পরিষ্কার করে এরপরে আয়রন করে ইস্ত্রি করে এরপরে তুমি পরিধান করো। অথচ কাপড়ের মধ্যে ময়লা থাকলে এই ময়লাওয়ালা কাপড়ের কারণে কেউ জাহান্নামে যাবে না। আর দিলের মধ্যে ময়লা থাকলে যদি পরিষ্কার না করে সে কবরে যায়, তার জাহান্নামে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আল্লাহ কুরআনে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, যে তাদের দিলের মধ্যে ময়লা পড়ে গেছে। ইন্নাল মুমিনা ইজা আযনাবা যামবান, মুমিন যখন একটা গুনাহ করে কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি,
তার কলবের মধ্যে একটা একটা কইরা গুনাহের ময়লা পড়তে থাকে, পড়তে পড়তে সব স্তূপ হয়ে যায়। এই জন্য কবি বলতেছেন তারজুন্নাতা নাজাতা ওয়ালা তাসলুকু মাসালিকাহা ফাইন্নাস সাফিনাতা লা তামশি আলাল ইয়াবাসি। নাজাত চাইতেছো, জান্নাতে যাইতে চাইতেছো, অথচ জান্নাতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তায় তুমি চলতে রাজি না। তুমি তোমার মতো চলতেছো, ইহুদদের তরিকায় চলতেছো, নাসারাদের তরিকায় চলতেছো, ইবলিস শয়তানের বাতলানো তরিকায় তুমি চলতেছো। ওয়ালা তাসলুকু মাসালিকাহা, যে রাস্তায় চললে পরে তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবা, ওই রাস্তায় চলতে তুমি রাজি হচ্ছ না। শুনে রেখো, ফাইন্নাস সাফিনাতা লা তামশি আলাল ইয়াবাসি, নৌকা কিন্তু শুকনায় চলে না। তুমি তো শুকনায় তোমার নৌকা চালাইতে চাইতেছো। তুমি মেহনত না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাতলানো তরিকায় না চলে তুমি জান্নাতে এমনি এমনি যাইতে চাইতেছো। এই জন্য সাহাবায়ে কেরামের আদত ছিল, আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করি, কেউ বিয়াই ব্যবসার কি খবর, বাড়ি কতদূর আগাইছে, প্লাটটা কতটুক কি হয়েছে, ছেলেটাকে বিদেশে পাঠানোর কতটুক অগ্রগতি হয়েছে, এই খবর দিয়ে আমরা নেই না। কিন্তু সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো, তারা প্রথমেই জিজ্ঞেস করতেন, মা বালু নাফসিক, কাইফা হালু কালবিক, আপনার কলবের অবস্থা কি? গতকালকে আপনার কলব যেরকম ছিল আজকেও কি এমন, না আরো আগাইছে না পিছাইছে? বলেন, কলবের হালাত কি? চিন্তা করছেন? তাদের আর আমাদের মধ্যে বেশ কমই এতটুকু। আমাদের পুরা 24 ঘন্টার চর্চা হয়েছে দুনিয়া নিয়া, যে দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত অপরাধের মূল। এটা আমাদের চর্চা, রগ রেশায়, দিল দেমাগে, উঠা বসায়, সকাল সন্ধ্যা, শয়নে স্বপনে, দুনিয়া দুনিয়া দুনিয়া। আর আমাদের আকাবিরদের দিলের হালাত সবসময় চিন্তা করতেন, আমার এমন কোন যেন না হয়, গুনাহ যেন না হয়ে যায় যার কারণে আল্লাহ নারাজ হয়, আমার দিলের অবস্থা আরো ভাটা পড়ে, এটা যেন না হয়। প্রতিদিন চেষ্টা করতেন, আজকে থেকে আগামীকালকে আমার হালাত আরো যেন উন্নত হয়, আমি যেন আরো তারাক্কি করতে পারি, আমি যেন আরো আল্লাহর দিকে অগ্রসর হইতে পারি, এই চিন্তা তাদের থাকতো। যে কারণেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে যে বসে থাকতেন দিলের হালাতকে উন্নীত করার জন্য। মা বালু নাফসিক, তোমার দিলের হালাত কি? এই জায়েজা এবং এই খবরগিরি এমনি এমনিই হবে না। এই খবরগিরি, এই ভিতর থেকে এই জিনিসটা আসা, এর জন্য একজন রাহবর লাগে, পথ প্রদর্শক লাগে। দুনিয়াতে কোনো রাহবর ছাড়া কোনো জিনিস হয় না, শিক্ষক ছাড়া কোনো জিনিস শিখতে পারে না, কোনো টিচার ছাড়া টিচিং পদ্ধতি কেউ শিখতে পারে না। তাহলে এত বড় একটা জিনিস, অনন্ত অসীমকাল আপনি আমি জান্নাতে থাকবো, আর জান্নাতে যাওয়ার একমাত্র টিকিট হইল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম নিয়ে কবরে যেতে হবে। সেই কলবটা আমার কি অবস্থা, ময়লায় আবর্জনায় সব শেষ। এই জন্য আমাদের আকাবিররা তাদের তাজরিবার আলোকে, তাদের পরীক্ষার আলোকে তারা আজীব কথা আমাদেরকে বলেছেন। আমি বলেছিলাম যে শুনো, এই জিনিসগুলো কখনো একা একা হয় না। এর জন্য প্রথম যে কাজটা, এটা হলো আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে মাহমুদ, হায়াত তো শেষের দিকেই, ক্যালকুলেটর নিয়ে একটু বসেন তো। নবীর হায়াতও যদি আপনার ধরা হয় যে আপনি 63 বছর বাঁচবেন, তাহলে এখন যে আপনার আমার বয়সটা, ক্যালকুলেটর নিয়ে দেখেন, বসেন আর কত বছর আছে দুনিয়াতে। এরপরে যে হায়াতটা পাবো, এটা তো বোনাস, এটা ওভার টাইম, এরপরে বোনাস। আল্লাহর রাসূল বলেছেন, আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় বয়স হইল 60 থেকে 70 এর মাঝে। এটার ভিতরে যদি ওভার হয়ে যাও, মনে করবা তুমি ওভার টাইমে আছো, তোমার ওভার টাইম চলতেছে, এটা আল্লাহর দয়া, মেহেরবানি। তাহলে হিসাব করলে আপনি আমি তো নাই, অনেকেই নাই, এখন চলতেছি একদম দয়ায়। ওভার টাইমে অনেকে চলে গেছি গা, আর অনেকে 5-7 বছরের মধ্যে ওভার টাইমে চলে যাব। চাকরির আগে খালি বলে না, আমার আর 5 বছর আছে, আমার 3 বছর আছে, এই তো আগামী জুনে আমি রিটায়ার্ড, আছে না নাই? তা আমাদেরও তো বলা উচিত
যে আল্লাহ রাসূলের 63, আমার আর মাত্র 2 বছর, আমার আর মাত্র 1.5 বছর, আমার আর মাত্র 1 বছর, আমার আর মাত্র 5 বছর, এরপরে আমি দুনিয়াতে নাই। ও ভাই, এটা চারটাখানি কথা, আমি দুনিয়াতে নাই। আরে এই সুন্দর নীল আকাশ আমি দেখতে পাবো না? আমার চন্দ্র সূর্য, আমার রক্তকে পানি করা আমার বিল্ডিং, আমার এই সমস্ত মিল ফ্যাক্টরি কলকারখানা, আরে কিছুই যাবে না আমার সাথে। আমি একা একা লাশ হইয়া এমন জায়গায় আমাকে রাখবে যেখানে শিয়াল কুকুর দৌড়াদৌড়ি করে। বছরে হয়তো মৃত্যুবার্ষিকীর দিন অথবা 2 ঈদের দিন একটু দোয়া করার জন্য আমার কাছে যাবে। এই তো আমার হালাত। এই জন্য আমাদের আকাবিররা বলছেন যে 1 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে কি করা? দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কাদ দাআকা ফাইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা ওয়া ইন তাতরুদু ফামান ইয়ারহাম সিওয়াকা। শেষ ছাত্রে উঠার চেষ্টা করা, মজাই তো হইল শেষ ছাত্র। ও ভাই, 40-50 বছর 60 বছর তো ঘুমাইলামই, ঘুমাই তো জিন্দিগিটা শেষ করলাম। এখন যে কয়েকটা বছর আছে, চলেন না একটু শেষ রাত্রে ঘন্টাখানি একটু সজাগ থেকে বাকি সময়টা কাটাই। আধা ঘন্টা একটু সজাগ থেকে ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠি, উইটা একটু আল্লাহর কাছে কান্নাকাটি কইরে দেখেন কি মজা লাগে, কি স্বাদ লাগে, কত বড় রুহানি খুরাক। যেদিন আপনি তাহাজ্জুদ করবেন দেখবেন এই দিন সারাটা দিন আনন্দ লাগতেছে, কারণ রুহের একটা খুরাক পায়া লাইছে, রুহ তাজা হয়ে গেছে আজকের কান্নাকাটিতে, আজকের তাহাজ্জুদে রুহ শান্তি। দেখবেন রুহ আপনাকে খুব আনন্দ দিতেছে। এই জন্য আমাদের আকাবিররা বলেন এই রাস্তাগুলো চলতে গেলে শুধু নামাজ, শুধু রোজা, জাহিরি ভাবে যা করতেছি এগুলো তো আমাদের বাহ্যিক একটা জিনিস। আসল তো হলো এইগুলোর মাধ্যমে আমাদের নফসকে ইসলাহ করা। অনেকে আছি নফসকে ইসলাহ যারা করি না, নামাজও পড়তেছে ওই আগের মতোই গুনাহের মধ্যে জড়িত আছে, রোজাও রাখতেছে গুনাহের মধ্যে জড়িত আছে, হজ করতেছে প্রতি বছর গুনাহের মধ্যে জড়িত আছে, কিছুদিন পর পর উমরাও করা হইতেছে গুনাহের মধ্যে জড়িত থাকে। এটা কিসের কারণে? ওই ভিতর আমাদের আত্মশুদ্ধি না হওয়ার কারণে, আমাদের নফস পরিষ্কার না হওয়ার কারণে। এই জন্য আমাদের বড়রা বলেন তাজরেবার আলোকে যে শুনো, তুমি তোমার নফসকে ইসলাহ করতে পারবা না, তুমি তো রোগী, তুমি ডাক্তারি করতে পারবা না, তোমার ডাক্তারের কাছে তোমার যেতে হবে। তোমার ক্যান্সার হয়েছে, তোমার যক্ষ্মা হয়েছে, তোমার টিবি হয়েছে, তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, তোমার অন্যান্য রোগ হয়েছে, এটা তুমি সারতে পারবা না, রোগী যাইতে হবে ডাক্তারের কাছে। আমাদের হার্টের, আমাদের রুহানি ক্যান্সার হয়ে রয়েছে, আমাদের রুহের যক্ষ্মা টিবি হয়ে রয়েছে, আমাদের রুহের ডায়াবেটিস হয়ে রয়েছে, আমাদের রুহের কত হাজার হাজার রোগ, কিন্তু ওইগুলো নিয়ে কোনোদিন আমি ডাক্তারের কাছে যাচ্ছি না। অথচ শরীরের একটু জ্বর হইলেও আমি ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করতেছি, ফোন দিয়ে আমি সিরিয়াল রাখতেছি, ভাই আমার সিরিয়ালটা একটু আগায় দিবেন, আমি দূর থেকে আসতেছি। অথচ কোনোদিন বলি না আমার রুহের এই অবস্থা, হুজুর আমি কার কাছে যাব, কোন ডাক্তারের কাছে যাই আমার কবরকে আলোকিত করব, আমার কবরের জিন্দেগি নূরান্বিত করব, আমার দিলের ময়লাগুলো কোথায় যাইলে পরিষ্কার হবে, কোন কোম্পানির সাবান দ্বারা ধুইলে আমার অন্তরগুলো পরিষ্কার হবে, একজন আলেমের সন্ধান বলে দিন, একটা রুহানি ডাক্তারের খবর আমার কাছে বলে দিন। এই ব্যাপারে কেউ কোনোদিন আসে না, কেউ কোনোদিন ফিকিরও করে না। অথচ কিতাবের মধ্যে লেখে নফস নাতাওয়া কুস্তে ইল্লা জিল্লে পীর দামানে আ নফসে কুশরা সখতে গির। কোন আল্লাহওয়ালার সুহবত ছাড়া কখনো তোমার নফসকে একা একা সংশোধন করতে পারবা না, এর লাইনই নেই, একা একা পারা যাবে না। কারণ নিজেকে নিজের কাছে ভালোই লাগে। আপনার চেহারায় আমার চেহারায় কি আছে যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে অথবা আরেকজন না বলবে আমি বুঝতে পারবো না আমার কপালে দাগ আছে না না আছে। কথা বলেন না কেন? আমার দাগ আমি ধরতে পারবো না, আয়না লাগবে সামনে। এই আল্লাহ ওয়ালারা, এই সমস্ত হাক্কানি উলামায়ে কেরাম আমাদের কলবের আয়না। ওদের কাছে আমাদের হালাত বললে উনারা আমাদেরকে রূহ পরিষ্কার, রুহের ময়লা পরিষ্কার করার জন্য
উনারা আমাদেরকে সেই মেডিসিন, সেই জিকির, ওজিফা, আমাদের লাইফস্টাইল ইসলামী ভাবে কিভাবে চললে আমাদের ইহকাল পরকাল সুখময় হবে, এটা তারা আমাদেরকে বাতলাইয়া দিবে। এই জন্য বড়রা বলেন, নফস না তাওয়া কুশতে ইল্লা জিল্লা পীর। তুমি নফসকে মারতে পারবা না, নফসকে দমন করতে পারবা না, তাকে তুমি তোমার আন্ডারে তাবে বানাইতে পারবা না ইল্লা জিল্লে পীর। কোন আল্লাহওয়ালা, কোন বড় আহলুল্লাহ, নেককার বান্দা, তাদের ছায়ায় যতক্ষণ পর্যন্ত না যাইবা, তাদের জুতা যতক্ষণ পর্যন্ত সুজা না করবা, তুমি তোমার দিলকে তুমি সুজা করতে পারবা না। দামানে আ নফসে কুশরা সখতগির কয় যে তোমার নফসের ময়লাকে পরিষ্কার করবে এমন লোকের সন্ধান পাওয়ার পরে দামানে আ নফসে কুশরা সখতগির, উনাকে এমন ভাবে তুমি আঁকড়াইয়া ধরো, মজবুত করে ধরো, তার আঁচলকে তুমি এমন ভাবে ধরো আর ছাইরো না, যে না আমার কলবটা পরিষ্কার করে দিন। সব সময় তুমি তার সাথে যোগাযোগ রাখো। যেরকম ডাক্তারের কাছে যাইলে যোগাযোগ রাখি, ডাক্তারও বলে আমার নাম্বারটা নিয়ে নিন, কোনো অসুবিধা হলে আমার কল দিয়ে, বলে কি বলে না? আমরা বলি ডাক্তার সাহেব এখন তো এমন লাগতেছে, ডাক্তার সাহেব খাইছি কিন্তু ভালো হইতেছে না। ডাক্তার কো হ্যাঁ বুঝছি, আপনার ওষুধ চেঞ্জ করে দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো বলতেছে দামানে আ নফসে কুশরা সখতগির, ওই আল্লাহওয়ালা যাদের মাধ্যমে তোমার দিলের ময়লা পরিষ্কার করবা, ওদেরকে তালাশ করে ওদের কাছে যায়া এরপরে এমন ভাবে আঁকড়ায় ধরো, সবসময় তাদের সাথে যোগাযোগ রাখো। দিলের যে কোনো তোমার ময়লা আসবে, হালাত আসবে, তুমি তাদের কাছে ব্যক্ত করো, পেশ করো। দিল তোমার সবসময় গুনার দিকে দাবিত করবে। দিল তোমার, নফস তোমার সবসময় খারাপ কাজের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালামের মতো এত বড় জলিলুল কদর নবী, উনি নিজে বলেছেন লা উবাররিউ নাফসি, আমি আমার নফসেরকে আমি পবিত্র মনে করি না, আমি আমার নফসের উপরে ভরসাও করি না। কারণ নফস এমন একটা শয়তান, শয়তানের থেকে আরো বড় শয়তান। শয়তানকে তো লা হাওলা ওয়ালা কইয়া ফু দিলে চলে যায়, নফস তো চলে যায় না, এটা তো ভিতরে থাকে, নফস তো বৈশা থাকে। এক সেকেন্ড সুযোগ পাইলে, কি সুযোগ? আল্লাহ থেকে গাফেল। নফস সবসময় দেখে এই লোকটার কলবের ভিতরে আল্লাহর জিকির আছে না নাই, না থাকলেই দুনিয়ার জিকির ঢুকাইয়া দিবে। কথা বুঝে নেই? আল্লাহ রাসূল বলেছেন আশ-শাইতানু জাসিমুন, এই যে আমার দিকে তাকান, এই যে জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আশ-শাইতানু জাসিমুন, শয়তান আলা কলবি বানি আদম, বনি আদমের কলবের ভিতরে যাইয়া, যে জায়গার মধ্যে মানুষ চিন্তা করে, কলবের যে রগের ভিতর দিয়ে চিন্তা যায়, ফিকির যায়, এই রগদার মধ্যে শয়তান হাঁটু গাইরা এরকম ভাবে চিপা দিয়ে ধরে রাখে, যেন ভালো জিনিসটি ভিতরে ঢুকতে না পারে, মাথা পর্যন্ত যাইতে না পারে, সে আটকায় রাখে। ইজা যাকারাল্লাহ খানাসা, একমাত্র মেডিসিন শয়তানের হাঁটু গাড়াটাকে ছুটানোর একমাত্র মেডিসিন হইলো ইজা যাকারাল্লাহ, যখন বান্দা আল্লাহর জিকির করবে খানাসা, তখন হাঁটু ছাইরা দৌড়। ওয়াইজা গাফালা, আবার শয়তান বেশি দূরে যায় না, ওয়াইজা গাফালা, আবার যখন নাকি হয়ে যায়, উদাসীন হয়ে যায়, জিকির থাকে না, ওয়াসওয়াসা, আবার আয়সা হাঁটু গাইরা দুনিয়ার ওয়াসওয়াসা দেয়, দুনিয়ার গুনাহের সব কিছু তার জেহেনের মধ্যে এনে ঢুকায়। এই জন্য ভাই আল্লাহওয়ালাদের সামনে নিজেকে মিটানো ছাড়া আর কোনো ওয়ে নাই, দুসরা কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জন্য আমাদের আকাবিররা বলেছেন যে বাঁচতে যদি চাও কবরের জিন্দিগিতে, সাপের কামড় থেকে, বিচ্ছু থেকে, আগুনের লেলিহান থেকে যদি বাঁচতে চাও, তাহলে সাহাবায়ে কেরাম যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতের কারণে তারা সাহাবা হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, জান্নাতি হয়েছেন। আর নবীজি ঘোষণা করেছেন আমি তো আর চিরকাল থাকবো না, আমি চলে যাব, তবে আমি যে চেয়ারে বসেছিলাম, আমার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার দায়িত্বগুলো, কাজগুলো উলামায়ে কেরামের হাতে দিয়ে গেলাম।
সুতরাং এই জমানায় একজন আলেমের কাছে বসা মানে নবীর কাছে বসা। সুবহানাল্লাহ। সেই বরকত, সেই ফুয়ুজাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমের মাধ্যমে আমাকে আপনাকে দিবে। এখন আপনি নবী কই পাইবেন? আপনি যদি ওই আশায় বসে থাকেন, নবী আসলে উনার কাছে যাবো, সাহাবী আসলে তার কাছে যাবো, কিয়ামতের আগে কি আর আসবে কেউ? এখন যারা আছে নবীর ভাষ্য অনুযায়ী তারাই হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম হলেন নবীর উত্তরাধিকারী, নবীর ওয়ারিস, তাদের কাছে যেতে হবে। এই জন্য বড়রা বলেন যে দেখো, ওদের সামনে যায় নিজেকে মিটিয়ে দিতে হবে। কারণ এক বান্দার সামনে যায় যখন আরেক বান্দা নিজেকে মিটাইয়া দেয়, উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়ার জন্য। কারণ আলেম উলামা পীর সাহেব তারাও তো বান্দা নাকি? আর আমরা যারা যাব আমরাও তো বান্দা। একজন বান্দা আরেক বান্দার সামনে নিজেকে যখন ছোট করে মিটাইয়া দেয়, উদ্দেশ্য কি? কাকে পাওয়ার জন্য? সবাই বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এক বান্দা যখন আরেক বান্দার সামনে মিটাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরের মধ্যে জুস আইসা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন এই বান্দাটা আমারে পাওয়ার জন্য আরেক বান্দার সামনে গেছে, হাঁটু গাইরে বসে রইছে, নিজেকে মিটাইয়া দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে যত মিটাইয়া দেয় নিজেকে, আল্লাহ তাকে তত উঠাইয়া দেয়। जो जिसको जितना मिठाएगा खुदा उसको इतना उठाएगा। যে যত নিজেকে মিঠাবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা তাকে মিটতে দিবেন না, তাকে তত উঠাবেন দুনিয়া এবং আখিরাতে। কারণ কি জানেন? কারণ আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করা এটা সহজ। কারণ আল্লাহ তো অনেক বড়, বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব, আল্লাহর কিবরিয়াই, আল্লাহর সামনে যে যতই ছোট হোক এটা ছোট মনে করে না। কিন্তু এক মাখলুকের সামনে বান্দা নিজেকে মাতানো ছোট মনে কথা বুঝেন না? শয়তান ইবলিস হাজার হাজার লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলার পায়ে সেজদা দিছে। এমনও কথিত আছে যে পৃথিবীর এমন 1 ইঞ্চি পরিমাণ জায়গাও বাকি ছিল না যেখানে ইবলিস শয়তান কি করে নাই? সেজদা দেয় নাই। আর কোনদিন কি আপনারা শুনেছেন কোরআনে আছে বা হাদিসে আছে অথবা আলেম উলামা বয়ান করেছে, জীবনে কোনদিন শুনেছেন যে শয়তান আল্লাহর পায়ে সেজদা দিতে না করছে? এরকম কোনদিন শুনেছেন? আল্লাহর পায়ে সেজদা দিতে শয়তান কোনদিন অস্বীকৃতি জানাইছে এমন কোন কোরআন হাদিসে আছে? শয়তান এখনো কিন্তু আল্লাহর পায়ে সেজদা দিতে তার কোনো আপত্তি নাই। কথা বুঝে নাই? যখনই আল্লাহ তাআলা বলছেন উসজুদু লি আদামা, উসজুদু লি আদামা, ও শয়তান আরেক মাখলুকের পায়ে সেজদা দাও, আদমের পায়ে তুমি সেজদা দাও, তখনই তার গায়ে লেগে গেছে। হ্যাঁ আমি ছোট হমু, এই যে দেখেন, বুঝেন না কথা? হ্যাঁ আমি ছোট হমু, আমি নত হমু। খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, আমারে তুমি সৃষ্টি করছো আগুন দিয়া, আর ওকে সৃষ্টি করছো মাটি দিয়া। আগুনের লেলিহান উপরের দিকে উঠে, আর মাটি তো পায়ের নিচে থাকে। পায়ের নিচে মেটেরিয়াল দ্বারা সৃষ্টি একটা আদম রে আমি আগুনের দ্বারা তৈরি, আমি সেজদা করব, এটা হইতে পারে না। তার নাকেলে বাজে গেছে গা, তার গায়ে লেগে গেছে গা। কারণ এক মাখলুকের সামনে আর এক মাখলুক ছোট হয়, এটা সবচেয়ে বড় ছোট। সে কোনদিন আপত্তি করে নাই যে আমি আল্লাহর সামনে সেজদা করব না। বরং কিতাবে হাদিসে আসছে শয়তান তো এমন ইবাদত করেছে, তার ইবাদতের লিস্টি বিশাল বড় লিস্টি। জালালাইনের একটা সরা আছে আরবিতে, এটা হাসিয়ায়ে সোয়াবি বলে। এর 1 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এখানে বর্ণনা করে আমাদেরকে শুনাইছে যে শয়তানের ইবাদতের লিস্টি কত লম্বা ছিল। ইন্না ইবলিসাল লাইন কানা খাজিনাল জান্নাতি 40 আলফ সানা। এই শয়তান জান্নাতের দারোয়ান ছিল, হুইপ ছিল, হুইপ, যার অনুমতি নিয়ে জান্নাতে ঢুকতে হইতো। হুইপ বুঝেন না? সংসদের জান্নাতের হুইপ ছিল শয়তান 40 আলফ সানা, 40,000 বছর পর্যন্ত। ও মাল মালাইকাতি 80 আলফ সানা, আর ফেরেশতাদের সংস্রবে ছিল মুআল্লিমুল মালাইকা ছিল 80,000 বছর পর্যন্ত। শয়তান উস্তাদ।
আর ওয়াকানা সাইয়্যিদাল কাররুবিয়্যিনা ৩০ আলফা সানা, আল্লাহর বিশেষ এক ফেরেশতা আছে একেবারে নিকটতম, এগুলোকে কাররুবিয়্যিন বলা হয়। ৩০,০০০ বছর পর্যন্ত এই কাররুবিয়িনদের সর্দার ছিল। ওয়া সাইয়্যিদার রুহানিয়্যিনা ১০ আলফা সানা, এর চেয়ে আরো ভিভিআইপি কিছু ফেরেশতা আছে যা একদম আল্লাহ তাআলার কাছে থাকে সব সময়, এদেরকে রুহানিয়িন বলা হয়। এই রুহানিয়িনদের সর্দার ছিল ১০,০০০ বছর পর্যন্ত ইবলিস, শয়তান। আর ওয়াতাফা হাওলাল আরশি ১৪ আলফা সানা, আল্লাহর আরশের চতুর্দিকে তোয়াফ করেছে ১৪,০০০ বছর পর্যন্ত শয়তান, লাগাতার ২৪ ঘন্টা তোয়াফ করেছে। ইবাদত করতে 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 এদের এক এক আসমানের মধ্যে তাদের এক একটা নাম পড়ে গেছে। এত বড় ইবাদতকারী ছিল শয়তান। কি নাম পড়ছে? ওয়াকানা ইসমুহু ফিস সামাইদ দুনিয়া আল আবিদ, প্রথম আসমানে শয়তানের নাম পড়ছে এরা আবিদিনদের জমাত, আল্লাহর ইবাদতকারীদের জমাত। ওয়া ফিস সানিয়াতি আল আরিফ, দ্বিতীয় আসমানে তাদের নাম ছিল আরিফিনদের জমাত। ওয়া ফিস সালিসাতি আজ জাহিদ, তৃতীয় আসমানে তাদের নাম পড়ছিল জাহিদিনদের জমাত। ওয়া ফির রাবিয়াতি আল ওয়ালি, চতুর্থ আসমানে তাদের নাম পড়ছে আল্লাহর ওলিদের জমাত। ওয়া ফিল খামিসাতি আত তাকি, পঞ্চম আসমানে তাদের নাম পড়ছে আল্লাহর মুত্তাকিনদের জমাত। ওয়া ফিস সাবিয়াতি আযাজিল, ওয়া ফিস সাদিসাতি আল খাজিন, ষষ্ঠ আসমানে তাদের নাম পড়ছে জান্নাতের দারোয়ানদের জমাত। ওয়া ফিস সাবিয়াতি আযাজিল, সপ্তম আসমানে শয়তানের নাম ছিল আযাজিল, আযাজিল মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ওয়া ফি লাউহিল মাহফুজ ইবলিস, কিন্তু লৌহে মাহফুজের মধ্যে তার নাম হয়েছে ইবলিস, শয়তান। ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতি আমরিহি, সে তার পরিণাম ফল সম্পর্কে সে উদাসীন ছিল। সে মনে করছে আমি এত ইবাদত করছি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, দুনিয়ার কোন এক জায়গার মধ্যে ১ ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আমি সেজদা করি নাই, তা আমাকে আর কে পায়? সুতরাং আল্লাহর সামনে আমি তো মাথা নত করতে রাজি, কিন্তু আরেক মাখলুকের সামনে মাথা নত করতে রাজি না। তাই ইবলিস শয়তান দেখেন আরেক মাখলুকের সামনে মাথা নত করলে, তার সামনে বসলে নিজেকে ছোট হয়ে যাইব, এই জন্য করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন এক বান্দা আরেক বান্দার সামনে, একজন আরেক আল্লাহর ওলির সামনে, বুজুর্গানে দ্বীনের সামনে, উলামায়ে কেরামের সামনে আমাকে পাওয়ার জন্য সে নিজেকে ছোট মনে কইরা বসছে, তখন আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস আইসা পড়ে, আল্লাহ ওর জিন্দেগীর গুনাহ মাফ করে ঈমানের টিকেট দিয়ে হাসতে হাসতে কালিমা পড়াইয়া আল্লাহ তাকে কবরপুরে যাত্রী করায়। এই জন্য ভাই আমরা সবাই পাক্কা নিয়ত করি, যার যেখানে ভালো লাগে, কিন্তু হক্কানি আলেম লাগবে। নিজের নফসকে ঠিক না করা পর্যন্ত নামাজ দেখা না। দেখবেন নামাজে দাঁড়াইলের কথা মনে হয়, চাকরির কথা মনে হয়, তাহলে কি এর নামাজ পড়লাম? নামাজ তো মানে পুরো সময়টার মধ্যে আল্লাহ থাকবে আমার দিলে, অথচ পুরো ৪ রাকাত নামাজ। আমাদের জাহরি নামাজের মধ্যে কোন রাকাতে কি কেরাত পড়ছে তাও বলতে পারি না, কি পড়তেছে, কয় আয়াত পড়ছে তাও আমরা জানি না, কারণ আমার মন তো এখানে নেই। মসজিদে আসছি ঠিকই, কিন্তু আমার দিল দোকানে, অফিসে, বাড়িতে, সংসদে, এই জায়গায় সেই জায়গায়, রাস্তাঘাটে, সব জায়গায়। তাহলে বুঝে গেল আমার কলব ঠিক হয় নাই। আর কলব যদি ঠিক না হয় এই নামাজ কবুল হবে না, কারণ আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরাই কামিয়াবি হবে একমাত্র কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যার নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর স্মরণ থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত যার কলবের ভিতরে আল্লাহ থাকবে। আর এটা একা একা সম্ভব হবে না। আল্লাহ ওয়ালাদের জুতা সুদা করা ছাড়া, তাদের সুহবত ছাড়া একা একা কখনো নিজের দিলকে বড় করা যাবে না, সংশোধন করা যাবে না। আল্লাহ আমাকেও আল্লাহ ওয়ালাদের দরবারে যায় নিজেকে ইসলাহ করার তৌফিক দান করে বলেন আমিন। আমার বিবি বাল বাচ্চা সকলকে তৌফিক দান করে বলেন আমিন। যারা আমিন আমিন বলতেছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলব ঠিক করে ঠিক মতো আল্লাহ তাআলার খৌফ খাশিয়ত অন্তরের ভিতরে ঢুকাইয়া আল্লাহ ওয়ালাদের মহব্বত নিয়া কালিমা পড়তে পড়তে আমাদের সকলকে আল্লাহ কবরপুরে যাত্রী করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।